হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি আলোচনা করব গ্যাস্ট্রিক সমস্যা কি কি এবং গ্যাস্ট্রিক সমস্যা কিভাবে হয় এবং এর সমাধান কি, কোন কোন উপায়ে এটাকে আমরা সমাধান করতে পারি। তো সেই সংক্রান্ত আজকে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। লং, তো এই লং আপনারা অবশ্যই চেনেন। তো এই লংকে যদি আপনারা মুখে নেন এবং চিবোতে থাকেন, ওই রসটা ভেতরে গেলে দেখবেন আপনাদের অ্যাসিডিটি দূর হয়ে গেছে। তাই লংটাকে ইউজ করতে পারেন। এরপর আসছি জিরা। তো 1 চামচ জিরা নিয়ে ওটাকে ভেজে ফেলুন ভালো করে এবং এমনভাবে গুঁড়ো করবেন যাতে ওটা একদম গুঁড়ো না হয়, পাউডার না হয়ে যায়। এই গুঁড়োটি 1 গ্লাস জলের সঙ্গে মিশিয়ে প্রতিবার খাওয়ার প্র্যাকটিস করুন, দেখবেন অ্যাসিডিটি চলে গেছে। তাই এটি অবশ্যই এটা আপনারা ট্রাই করতে পারেন। গুড়, তো এই গুড় বুক জ্বালা এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকে সমাধান করতে দিতে পারে। তো কিভাবে এই গুড় কাজ করে, তো এই 1 টুকরো গুড় নিয়ে মুখে রাখুন, যতক্ষণ না গলে যায় দেখবেন অ্যাসিডিটি কমে গেছে। তবে যারা ডায়াবেটিস তাদের ক্ষেত্রে এটা নিষিদ্ধ, তারা এটা ইউজ করতে পারবেন না। এরপর আসছি মাঠা। তো দুধ এবং মাখন দিয়ে তৈরি এক ধরনের মাঠা, এতে গোলমরিচ মিশিয়ে অবশ্যই খেলে খুব দারুণ কাজ হয়, অ্যাসিডিটি দূর হয়ে যায়। পুদিনা পাতা, তো এই পুদিনা পাতা রস খেলে বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি দূর হয়ে যায়। তো এটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। তো পুদিনা পাতা আপনারা ইউজ করতে পারেন। 1000 গুণে ভরা তুলসী পাতা, তো এই তুলসী পাতা আমাদের অনেকভাবে হেল্প করে। তাই যখন অ্যাসিডিটি বা বদহজম হয় আপনারা 5 থেকে 6টি তুলসী পাতা চিবিয়ে খেলে বদহজম বা অ্যাসিডিটি দূর হয়ে যায়। এরপর আসছে আদা। তো আদা এমন একটি ভেষজ, তো এটা অনেক কাজে লাগে। কিভাবে হেল্প করে অ্যাসিডিটি কমাতে, সেটা হলো প্রতিদিন খাওয়ার আগে 1/2 ঘন্টা আগে যদি 1 টুকরো আদা খেয়ে নেন, তাহলে দেখবেন আপনাদের অ্যাসিডিটির সমস্যা বা বদহজমের সমস্যা দূর হয়ে গেছে। তাই এই আদাটা খাওয়ার 1/2 ঘন্টা আগে খেতে হবে। এরপর আসছি দুধ। তো দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তাই এই দুধ কিভাবে আমরা আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে, সেটা হলো রাতে 1 গ্লাস দুধ ফ্রিজে রেখে প্রতিদিন পরদিন সকালে ওই ঠান্ডা দুধটুকু খেলে আপনাদের অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে। তাই এটি আপনারা ট্রাই করতে পারেন। তবে যাদের দুধ খেলে সমস্যা হয় তারা এটি এড়িয়ে চলবেন। এরপর আসছি ভ্যানিলা আইসক্রিম। তো এই ভ্যানিলা আইসক্রিম কীভাবে আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে, সেটা হলো ভ্যানিলা আইসক্রিমের মধ্যে কিছু গুণ থাকে যেটা আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। তবে বেশি এটি খাবেন না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হতে পারে। তাই দেখে শুনে ভ্যানিলা আইসক্রিম কখনো কখনো খেতে পারেন। এটা অ্যাসিডিটি কমাতে বা বদহজম কমাতে খুবভাবে হেল্প করে। তো আজ জানলাম কোন কোন ঘরোয়া উপায়ে আমরা অ্যাসিডিটি বা বদহজমকে রুখতে পারি, যেগুলো আমাদের বাড়িতে সম্ভাব্য পাওয়া যায় যেসব জিনিস, সেগুলোর মাধ্যমে আমরা অ্যাসিডিটি বা বদহজমকে আমরা রুখতে পারি। তো আপনারাও ট্রাই করতে পারেন, যাদের যাদের এই সমস্যা রয়েছে এগুলো অবশ্যই উপকার পাবেন। তো আজকে আমরা এটা জানলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসছি আবার আগের ভিডিওতে। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি শেয়ার করবেন।